বাবু এই বাংলায় আরএসএস করা যাবে না। আরএসএস করলে মুচলেখা দিতে হবে, আরএসএস করলে গুন্ডামির মুখে পড়তে হবে, আরএসএস করলে ক্ষমা চাইতে হবে, এবং তারপর আরএসএস প্রতিবাদ করতে গেলে পুলিশের এই ঝক্কি ঝামেলা। কিন্তু বাকি ক্ষেত্রে তো পুলিশ চুপ করে বসে থাকে। বিডিও অফিস জ্বলে যাচ্ছে, এসডি অফিস জ্বলে যাচ্ছে, কোথায় থাকে পুলিশ? বেলডাঙ্গা জ্বলে যাচ্ছে। বলুন দেবাশিস বাবু। দেখুন, পশ্চিমবঙ্গে যেটা হয়েছে সেটা মানে সেকুলার রাজনীতির, ভারতবর্ষে যে সেকুলার রাজনীতি তার মানে একদম জঘন্যতম নিদর্শন যেটা হতে পারে, মানে যত নিচে সে নামতে পারে সেখানে চলে গেছে। সেকুলার রাজনীতির বৈশিষ্ট্য হচ্ছে হিন্দুদের বিভাজিত করা, হিন্দুদের ভাগে ভাগে বিভক্ত করা, আর মুসলমান ভোটটাকে র্যাডিক্যালাইজ করা, তাকে ভায়োলেন্ট করা, তাকে জিহাদি জামাতি একটা চেহারা দিয়ে মুসলমান ভোটটাকে কনসলিডেট করা, হিন্দু ভোটকে ডিভাইড করা, মুসলমান ভোটটাকে কনসলিডেট করা। এটা হচ্ছে সেকুলার রাজনীতি। সে যে ডেফিনেশনে যেই করুন না কেন, আলটিমেটলি সেকুলার রাজনীতির মানে হচ্ছে এটা। পশ্চিমবঙ্গ সেখানে একদম মানে রসাতলে চলে গেছে মানে এটা করতে করতে। আপনারা দেখুন, জয় শ্রীরাম নট অ্যাকসেপ্টেবল, কিন্তু জয় জগন্নাথ অ্যাকসেপ্টেবল, জয় মা দুর্গা অ্যাকসেপ্টেবল, কিন্তু জয় শ্রী রাম অ্যাকসেপ্টেবল নয়। তার মানে হিন্দুদের ভগবান দেবী দেবতার মধ্যে বিভক্ত করা, হিন্দুদের ডিভাইড করা। আরএসএস সেখানেই চক্ষুশূল হয়ে যাচ্ছে। আরএসএস হিন্দুদের অর্গানাইজ করে, হিন্দুদের সংঘবদ্ধ করে, এবং জাতীয়তাবাদী জাতীয় চেতনার ন্যাশনালিজমে ওতপ্রোত করে একটা হিন্দু সংগঠিত হিন্দু সমাজ যাতে দেশের কাজে লাগতে পারে, দেশের উন্নতি করতে পারে, সেই জায়গাটা সেকুলার হতে দেবে না। সিপিএম, লেফট, এদের জন্য আরএসএস চক্ষুশূল, জামাতি জিহাদি এদের জন্য আরএসএস চক্ষুশূল। অর্থাৎ সিপিএম, কমিউনিস্ট, লিবারাল, সেকুলার যারা আছে তারা জিহাদি, আর জিহাদিরাও এদের মতনই। আমরা দেখছি বাংলাদেশে, ইরানে, যেখানে যেখানে ইসলামিক শাসন প্রবর্তন হয়েছে সেখানে ডেমোক্রেসির কোনো জায়গা নেই। সেই জন্যে আজকে এই পশ্চিমবঙ্গে যেখানে আইসিডিএস কর্মীদের বা যত গণতান্ত্রিক যেই অ্যাভিনিউগুলো আছে, যেখানে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকারের কথাগুলো বলার চেষ্টা করছে, সেই জায়গাগুলো খর্ব করা হচ্ছে। কেন? এটা একটা জামাতি শাসনের তার নিদর্শন, তার বৈশিষ্ট্য। যত শাসন, একটা শাসক শ্রেণী বা একটা সরকার জিহাদি হবে, মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ উইনার, বাংলাদেশ ইলেকশন করাতে পারছে না, বাংলাদেশ ইলেকশন হবেও না বাংলাদেশে, কারণ জিহাদিদের কবলে চলে গেছে বাংলাদেশ। পাকিস্তানে কোনো ডেমোক্রেসি নেই। ইরানে প্রায় 20,000 মানুষ মেরে দিয়েছে। লিবারাল ডেমোক্রেটিক আন্দোলনকে খোমেনিরা নষ্ট করেছে। আমি উত্তরটা নিই দেবাশিস বাবু, আমি আসি। আজকে পশ্চিমবঙ্গে যা আমরা দেখছি সেটা একটা জিহাদি শাসন। কেন এমনটা করছেন সৌরভপ্রিয় বাবু? আরএসএস জাতীয়তাবাদী একটা সংগঠন, আমি সৌরভপ্রিয় বাবু, হিন্দুদের ডিভাইড করা হচ্ছে, আরএসএস করলে জামাতি জিহাদিদের প্রশ্রয় দেওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।